لبيك اللهم لبيك। কিতাবে পড়েছেন, আমি কাল গেলে স্যারের কাছ থেকে একটা কিতাব পেয়েছিলাম, গোলাম মোস্তফার লেখা বিশ্বনবী। আমার কাছে অথেন্টিক কিছু কিতাব আছে, কিন্তু সেখানে এইভাবে লেখা ছিল না। আমি এক পলক দেখার পরে দেখলাম এইটা আমার মনে এসেছে। খাদিজাতুল কুবরার বয়স ওই সময় ছিল 27 বছর, নবীজির চাইতে খুব বেশি হলো মাত্র 2 বছর বেশি। আপনারা প্রথমে বক্তব্যটা শুনলেন যে মুফতি আমির হামজা কত বড় প্রতারণা করেছে। এই মুফতি আমির হামজা কত বড় মিথ্যুক কথা বলেছে। মুসলমান জাতির কাছে বড় লজ্জা যে একজন মুফতি দাবি করে যে টাটকা মিথ্যা কথা বলবে, এটা স্বপ্নে ভাবা যায় না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ে হয়েছিল, আল্লাহ রসুলের বয়স ছিল 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তো এই মূর্খ মুফতি নামে কলঙ্ক এই মুসলমান জাতিকে ধোঁকা দিচ্ছে। যারা আমির হামজাকে যারা ফলো করে চলে, এরা তার কথা শুনে তারা হয়তো ভাবছে যে ওইটাই হয়তো সঠিক। তো আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা দেখুন এবং একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। তো বক্তব্যের মাধ্যমে আপনারা যেটা পেলেন, সে একটা বইয়ের হাওয়ালা দিল যে বিশ্ব নবী, লেখক হচ্ছে গোলাম মোস্তফা। এই কিতাবটার কথা বলেছে, ভালো করে দেখুন যে বিশ্ব নবী গোলাম মোস্তফার লেখা কিতাব। গোলাম মোস্তফার নাম এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গোলাম মোস্তফার এই কিতাবে নাকি দেওয়া আছে যে খাদিজার বয়স তখন ছিল নাকি 27 বছর। এটা টাটকা ডাহা মিথ্যা কথা বলেছে। কারণ এই সমস্ত মানুষই তো সাধারণ মানুষের ইমানগুলোকে ধ্বংস করবে। কমেন্ট বক্সে অনেকে অনেক রকমের কথা লিখছেন আমির হামজার দিক হয়ে, কিন্তু আজ দেখুন সঠিকটা কোনটা। তো এই বিশ্বনবী এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার হলো আপনার 65 পৃষ্ঠা। গোলাম মোস্তফার লেখা কিতাব বিশ্বনবী। এই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে সম্পর্কে তিনি লিখলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফিসা বলে একজন মহিলাকে পাঠিয়েছিল আল্লাহ রসুলের কাছে বিয়ের জন্য। তো নাফিসা মনে করুন যদি কোনো সম্ভাব্য ঘরের মহিলা যিনি রূপে গুণে ধরে মানে অতুলনীয় আপনাকে বিবাহ করতে চায়, আল্লাহ রসুল তখন বলল কে তিনি, শুনতে পারি কি? তো নাফিসা বললেন যে তিনি হলো বিবি খাদিজা। তো আল্লাহ রসুল প্রাণের দুলিয়া উঠলেন। তিনি মনে মনে অপমানিত করতেছিলেন, অনুমান করতেছিলেন যে বিবি খাদিজার প্রতি তার অন্তরে আকৃষ্ট না হয়ে পারল না। তাহলে খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রসুল তিনি বিয়ে করার প্রস্তাবে রাজি হলেন। এমন সময় দেখতে পাওয়া যায় যে মাত্র 12.5 উকিয়া মুদ্রা পণ্য নির্ধারিত করে শুভ শাদী সুসম্পন্ন হলো। তো এই বিবাহ কি অপূর্ব এই মিলন। তো এক 25 বছরের তরুণ যুবক রূপে গুণে যাহার তুলনা নাই, আর তিনি বিবাহ করতেছেন 40 বছর বয়স্ক বিগত যৌবনা এক বিধবা নারীকে। তো এখানে কি বললেন ভালো করে দেখুন, 40 বছরের মানে একজন নারীকে বিয়ে করলেন। এই পেনে খালি আছে 40 বছর বলে লেখা আছে। তো এখানে কত বড় মানে কি ধোঁকাবাজ, মানে কত বড় প্রতারণা করেছে চিন্তা করুন। তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়, তখন কিন্তু 40 বছর বয়স কিন্তু হয়েছিল। তাহলে এখানে মানে সে কোন মানে কি যে দলের মধ্যে আছে, তাহলে এটা আপনার চিন্তা। তাহলে সে আহলে হাদিসদের মতে আছে না সে দেওবন্দি মানে কি মতে আছে, ঠিক বুঝতে পারে না। বক্তব্যগুলো সবই আহলে হাদিসদের মতো। এবং আমি দেখব যদি সে যদি দেওবন্দি যদি হয়ে থাকে,
দেওবন্দীদের লেখা কিতাব বিশ্বনবী। এই কিতাবটি সুলাইমান বুক হাউস থেকে লেখা হয়েছে। আল্লামা শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলাইহির হাতে লেখা কিতাব। এই কিতাবের মধ্যেও খাদিজার সঙ্গে যখন আল্লাহ রসুলের বিয়ে হয় এই কথাটাও মানে কি উল্লেখ করা হয়েছে যে সিরিয়া হতে বাণিজ্য সফর শেষ করে আসার 2 মাস পরে বিবাহ অনুষ্ঠান হয়। সেই সময় 20টি উট মানে দিয়েছিলেন মহুরানা হিসাবে। তো খাদিজা সেই সময় বয়স ছিল 40 বছর। তো প্রত্যেকটা কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজার যখন বিয়ে হয় খাদিজার বয়স ছিল 40 বছর। এখানে 27 বছর হবে না। তাহলে 27 বছর বলছে মানে এটা ভুল বক্তব্য দিচ্ছে মুফতি আমির হামজা। তাই প্রত্যেককে বলবো যে আমির হামজা থেকে দূরে থাকুন। তার বক্তব্য, তার যে ওয়াজ নসিহত, তার যে বলেছে যে কথাগুলো সবই বানোয়াট কথা বলেছে। কারণ আপনাদের সম্মুখে যে হাওয়ালা পেশ করেছে সেই হাওয়ালা থেকে আমি দেখিয়ে দিলাম যে 40 বছর লেখা, 27 বছর বলে ওই কিতাবের মধ্যে নেই। যদি কেউ পেয়ে থাকেন তো অবশ্যই গোলাম মোস্তফার বিশ্বনবীর জীবনী কিতাব আপনারা পেশ করুন কমেন্ট বক্সে, তাহলে দেখবো যে কথাটা সঠিক বলেছে না ভুল বলেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক জানার তৌফিক দান করেন। বাংলা পীর মুজাদ্দুদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।